ভাইরা, নাস্তিকরা বিভিন্ন যুক্তি দেয়, কিন্তু সেই যুক্তি শেষ পর্যন্ত টিকাইতে পারে না। কথা ঠিক না? এরপরেও আল্লাহ যে একজন আছেন, বর্তমান জমানায় নাস্তিকের সংখ্যা যত বাড়তেছে, আল্লাহ তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করে দেখাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? বর্তমানে তো প্রায়ই দেখা যায়, দেখেন চ্যাট জিপিটি আমরা বানাইছি, চ্যাট জিপিটি বা এআই, এটা তো আমরা বানাইনি, এটা বানাইছে বিধর্মীরা। কিন্তু এআই গবেষণা করিয়া আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামকে স্বীকার করে। গাছের মধ্যে, মাছের মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে বিভিন্ন জায়গায় যে আল্লাহর নাম পাওয়া যায়, এটা কি হাত দিয়ে লাগছে? জোরে কোন? কোন শিল্পী অঙ্কন করছে? যে অঙ্কন করছে সে কে? আরো জোরে বলেন কে? ভারতের ললিতা রানী গোলাপ ফুলের মধ্যে আল্লাহর নামের অস্তিত্ব পাইয়ে মুসলমান হয়ে গেছে। হাজারো ঘটনা আছে না নাই? এরপরে আমাদের কাছে এগুলো কোনো দলিল না। আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন, সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন। সুবহান। কিভাবে দলিল হইল? 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? ওই যুগে টেলেক্স, ফ্যাক্স, ইন্টারনেট, টেলিফোন, মোবাইল কিচ্ছু ছিল না। ওই যুগে কোরআনুল কারীমের মধ্যে মহাকাশের আলোচনা, সূর্য সম্পর্কে আলোচনা, চন্দ্র সম্পর্কে আলোচনা, স্বাস্থ্য সম্পর্কে আলোচনা, জমিন সম্পর্কে আলোচনা, এই সব ধরনের বিজ্ঞানে পরিপূর্ণ কোরআন নাজিল করে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভাই, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক কোরআনে ভুল ধরতে পারছে? জোরে কয় না, আরো জোরে কন। কোনদিন পারবে? বিজ্ঞান একবার ভুল ধরছিল। বৈজ্ঞানিকরা আগে বলতো আল্লাহ বলছে সব জিনিস জোড়ায় জোড়ায় বানাইছে, জোড়া ছাড়া কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে বলতো যে মেঘের মধ্যে জোড়া নাই, অথচ আল্লাহ কালামের মধ্যে বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের আমি জোড়া লাগাই, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন ঘটাই। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান জামানার সমস্ত বৈজ্ঞানিকরা একমত যে হ্যাঁ, মেঘের ভিতরেও দুই ধরনের পাওয়ার, একটা মেল, একটা ফিমেল, একটা নেগেটিভ, একটা পজিটিভ। এই দুই ধরনের পাওয়ার যখন মেলে গলিয়ে গলিয়ে বৃষ্টি আকারে পড়া শুরু হয়ে যায়। যখন শক্ত মেঘের মধ্যে এই দুই ধরনের পাওয়ারের মিশ্রণ হয়, তখন বিদ্যুৎ চমকাইয়া গুরিম গরিম আওয়াজ করিয়া, আমরা যেটাকে বজ্রপাত বলি, 132 কেবির চেয়েও অনেক গুণ বেশি পাওয়ারফুল বিদ্যুৎ ওখানে সংঘর্ষ হইয়া সব চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? তো বিজ্ঞান আগে জানতো না যে মেঘের মধ্যে স্বামী স্ত্রী আছে। সুবহানাল্লাহ কন। আর আমার মাওলা 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের আমি জোড়া লাগাই, মিলন ঘটাই। জোরে কন সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে বলতো গাছের মধ্যে কিছু গাছ আছে যার স্বামী স্ত্রী নাই, মেল ফিমেল নাই, কিন্তু আল্লাহ তো দাবি করছে প্রত্যেকটা জিনিসের মধ্যে স্বামী স্ত্রী আছে। সুবহানাল্লাহ। বর্তমান জমানার বিজ্ঞান সবাই একমত যে মেল ফিমেলের সংমিশ্রণ ছাড়া কোনো ফল, কোনো ফুল এই দুনিয়াতে আসে না। যেই গাছের মধ্যে মেল ফিমেল আমরা খুঁজিয়ে পাই না, ওই গাছের ডালের মধ্যেও মেল ফিমেলের খেলা হয়। এক ডালে ফোটে পুরুষ ফুল, আরেক ডালে ফোটে মহিলা ফুল। ওই পুরুষ ফুলের থেকে ভাইরা হরমোন পরাগায়ন হইয়া যখন মহিলার ভিতরে যায়, তখন ওই মহিলা গর্ভবতী হয়ে ফলে ফুলে সুসজ্জিত হয়। এই পরাগায়ন অনেক সময় বাতাসের মাধ্যমে হয়, অনেক সময় ভ্রমরের প্রজাপতি পোকা এক ফুল থেকে মধু খাইয়া আরেক ফুলে যখন যায়, তার পায়ের সাথে ওই হরমোন গুলা আল্লাহ পাক ছড়াইয়া ফুলে ফলে এই দুনিয়াটা সুন্দর করিয়ে দেয়। খেলা কার? আরো জোরে কোন কার? বিজ্ঞান আগে বলতো সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে।
আমরা ছোটবেলায় পড়ছি না বিজ্ঞানের মধ্যে দুনিয়া ঘূর্ণায়মান, কিন্তু সূর্য ঘোরে কোথাও পাইছেন? কথা কয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার নিজ কক্ষপথে চলমান। ভাই গলা বসিয়ে যাইতেছে, ফ্যানটা ঘুরিয়ে দেন তো। মাইকেও গলা বসিয়ে যাইতেছে, ভাই আওয়াজটা চিকন করেন। আল্লাহ পাক বলছেন সূর্য ঘোরে। বিজ্ঞান বলতো সূর্য ঘোরে না। এই থিওরি যখন আবিষ্কার হয়েছিল, অনেক দুনিয়াদার এরা লাভতেছে আর কইছে হুজুর কি কোরআনে বলে কোনো ভুল নাই, এই তো ভুল ধরা পড়ছে। নাউজুবিল্লাহ কেন? আপনাদের ধর্ম ব্যবসা শেষ। নাউজুবিল্লাহ কেন? কিন্তু বর্তমান জামানার বিজ্ঞান কি বলে জানেন? বলে যে না, সূর্য ঘোরে না, কথা ঠিক না, বরঞ্চ সূর্য ঘোরে দেখেই এই গ্রহ নক্ষত্র আসমান জমিন সব ঠিক আছে। সূর্য দেখেন যেদিন ঘোরা বন্ধ হইয়া যাইবে, মেশিন যেরকম ডাইন দিকে ফ্রাইল হুইল ঘুরতে থাকে, বন্ধ হওয়ার আগে উল্টো দিকে একটা ঘুরি দেয়। স্যালো মেশিন দেখছেন বন্ধ হওয়ার আগে একটা উল্টো দিকে ঘুরি দেয়? ঠিক তো সূর্য একদিক ঘুরতেছে, যার কারণে ভারসাম্যতা ঠিক আছে। একটা গ্লাসের মধ্যে মার্বেল ঘুরাইলে একটা নির্দিষ্ট মাত্রায় ঘুরাইতে ঘুরাইতে দেখবেন মাঝখানে উঠে মার্বেলটা ঘুরতেছে, কোনো দিকে পড়ে না, নিচেও পড়ে না, উপরেও। কথা কয় না? কি বোঝেন না আমার কথা? বুঝতেছেন? গ্লাসের ভিতরে মার্বেল ঘুরাইবেন, দেখবেন ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দাঁড়ায়। একই মাত্রায় যদি আপনি একই তালে ঘুরাইতে পারেন, ওই মার্বেলটা ওই জায়গায় থাকবে। কথা কয় না? যদি একটু ঘূর্ণ কমিয়ে যায় নিচে পড়িয়ে যাইবে, বেশি বাড়িয়ে যায় উপরে উঠে যাইবে। কথা কয় না? ঠিক তো সূর্যটা এমন ব্যালেন্সিং কায়দায় ঘটতেছে যে ঘূর্ণা চক্র, এই কারণে এই দুনিয়া, গ্রহ নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সুপারভার্স, মাল্টিভার্স, এই যা কিছু আপনারা দেখেন সবকিছুর ভারসাম্য ঠিক রাখে এই সূর্য ঘোরার কারণে। যেদিন ঘুরি বন্ধ হয়ে যাবে, উল্টো দিকে একটা ঘুরি দেবে, পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এখন বৈজ্ঞানিক ভাবেই প্রমাণিত যে সূর্য ঘোরে এবং একদিন বন্ধ হবে, উল্টো দিকে ঘুরবে এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যেটাকে আমরা বলি কিয়ামত। সুবহানাল্লাহ কইবেন না? বিজ্ঞানের ভুল হইছে, কোরআনের মধ্যে ভুল। কোরআনে ভুল, বিজ্ঞানের ভুল হয় না? না হয় না? পাথফাইন্ডার বানাই একবার বলছিল না, এটা মহাকাশে পাঠাবো, মহাকাশে গিয়ে আমাদেরকে ডাটা কালেকশন করিয়ে দুনিয়ায় দেবে, আমরা দুনিয়াতে বসে সব মহাকাশ সম্পর্কে জানতে পারবো। ভাইরা নাসার বৈজ্ঞানিকরা হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করিয়া পাথফাইন্ডার বানাইয়া উপরে উড়াইছে। কোথায় যাইয়া ধ্বংস হয়েছে আজ পর্যন্ত তার কোনো খবর পায় না। বিজ্ঞানের এখানে ভুল হয়েছে নয় না? কথা কয় না রে? টাইটানিক জাহাজ বানাইয়া বলছিল যে এই টাইটানিক জাহাজ সর্বাধুনিক প্রযুক্তিতে বানানো হয়েছে, এইটা চিত হয়ে গেলে চিত অবস্থায় চলবে, কাইত হয়ে গেলে কাইত অবস্থায় চলবে, টুকরো টুকরো হয়ে গেলে টুকরো টুকরো অবস্থায় ভাসবে। সেক্টর সেক্টর বয়া সিস্টেমে জাহাজ বানানো হয়েছে, এটা কোনোদিন ধ্বংস হইবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে জিনিসের জন্ম আছে আর কি আছে, জোরে কন। আর তার একটা টাইটানিক জাহাজ বানিয়ে চ্যালেঞ্জ দিয়েছে, এটা ধ্বংস হইবে না। টাইটানিক জাহাজ যখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে সমুদ্রে ছাড়ছে, কোন সাইক্লোন আর টর্নেডোর প্রয়োজন হয় না, সামান্য একটু বরফের সাথে আঘাত খাইয়া চিরজীবনের তরে কি আছে না শেষ। তো বিজ্ঞানের এই আবিষ্কারেও ভুল হয়েছে না হয় না? আরো ধরে কন 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাইবে, মনে আছে না? বলছেন বাঙালির তোমার অভ্যাস আছে 40 দিন পর সব ভুলিয়ে যায়। আবু সাইদের মায়ের চোখের পানি এখনো শুকায় না, এর মধ্যে বলছে। কথা কয় না? মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয় না, এর মধ্যে বাঙালি ভুলিয়ে গেছে। 40 দিন পর সব ভুলিয়ে যাওয়ার অভ্যাস আমাদের। 40 দিন গেলে হারে এই সরকারের সাথে আগের সরকারই ভালো আছে, এইটার আবার আনলাম কি? এরকম করতে করতে 54 বছর পর্যন্ত একই পায়খানা, একবার এদিকে উল্টায়, একবার ওদিকে উল্টায়, একবার এদিকে উল্টায়, একবার ওদিকে উল্টায়। কি কথা ঠিক না? মোমেন এক গর্তে 2 বার পড়তে পারে না।
কথা ঠিক না? 40 দিন পরে ইতিহাস বললে কপালের গুতা ছাড়া আর কিছু হবে না। ইতিহাস বলা যাবে, ধরে গান যাবে। আবার একজনে কয় অমুকে আগে খারাপ আসলে তো এখন একটু রিফাইন করিয়ে আনি, রিফাইন করিয়ে যদি দলটারে আনা যায়। পায়খানা রিফাইন করলে তো পায়খানাই হয়, কথা কয় না? গাঁজা রিফাইন করলে তো গাঁজাই হয়। গাঁজা কোনোদিন মদ ভাইরা মধু হয় না, কোনোদিন দুধ হয় না। পায়খানার আবার রিফাইনটা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ধোঁকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তবে এটা 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাইবে, মনে আছে না? বলছেন মনে আছে। 2 দিক থেকে 2টা গ্রহ আসতেছে। 5 তারিখে সংঘর্ষ হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাইবে। নাসা যখন এই থিওরি দুনিয়াতে ছাড়ছে, সারা দুনিয়া তোলপা শুরু হয়ে গেছে। অনেক মানুষ বিদেশ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে যে 5 তারিখে তো বাঁচবই না, মা বাবার সাথে একসাথে মরবো। কি আমার কথা না? পত্রিকায় এসে কি দেখেন না খবর? তো এটা একটু ঘুরান্ত থেকে স্পিকারটা একটু ঘুরিয়ে দেন আমার দিকে। গলা ধরিয়ে যাইতেছে, কথা বলতে পারতেছি না। ভাইয়া অনেকে আমরা পত্রিকা দেখছি, কলেজ ইউনিভার্সিটিতে অনেক ছেলেমান তাড়াতাড়ি বিয়ার কাম সারিয়ে ফেলাইছে। 5 তারিখে তো মরিয়েই যাবো, তো এই কামটা বাহিরে কি লাভ? কি তাড়াতাড়ি এটা শেষ কর, কথা কয় না? কি পত্রিকায় আসছে না রিপোর্ট? কিন্তু আমরা দেশ সারিয়ে বিদেশেও যাই নাই, আর বিয়ে যারা করি নাই বিয়ের লোকে পাগল হই নাই। কারণ আমাদের বিশ্বাস 5 তারিখে দুনিয়া ধ্বংস হবে, জোরে কোন হবে। আমরা ভালো টালো করে ভালো করে খাইয়ে টাইয়ে নাকে তেল দিয়ে ঘুমাইছি। কারণ 5 তারিখে দুনিয়া ধ্বংস হবে না, এর অনেক কারণ আছে। কারণ কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথা বলছেন তার অনেক আলামত এখনো বাকি আছে। কাজে 5 তারিখে দুনিয়া ধ্বংস হইতে পারে না, ধরে কোন পারে? কি 5 তারিখে দুনিয়া ধ্বংস হয়েছিল? কথা কয় না? বিজ্ঞানের এই থিওরিতেও ভুল হয়েছে না, হয় না? কথা কয় না ভাইরা? কাজে বিজ্ঞানের ভুল হয়, কোরআনে ভুল আজ পর্যন্ত ভুল ধরতে পারে? কোনদিন পারবে? আমাদের তো এইটাই বড় চ্যালেঞ্জ। ভাই তোমার সাথে কোনো ঝগড়া নাই, পারলে কোরআন একটা ভুল ধরো। যদি কোরআনের মধ্যে একটা ভুল ধরতে পারো, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি খোদার কসম খাইয়ে বলছি আমি ফজলুল করিমের নামাজ পড়বো না, আমিও রোজা রাখবো না, আমিও দাড়ি দড়ি কামাইয়া রেডিও টেলিভিশন ঘরে উঠাইয়া বিবিরে সাজাইয়া পড়াইয়া রাস্তায় ছাড়িয়ে দিয়া আমিও তোমাদের মতো আমোদ প্রমোদ শুরু করিয়া দেবো। আর যে খোদা না কাস্তা বাবা কোরআনে ভুল ধরতে না পারো, পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম বাবা এখনো সময় আছে, ফেরো, এখনো সময় আছে। কারণ খোদা না কাস্তা আজরাইল যদি উপস্থিত হইয়া যায় আর কিন্তু তওবা করার সুযোগ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও, আমাদের ইমানকে মজবুত করিয়া দাও। ভাইরা বলতে পারেন হুজুর বিজ্ঞানের সমালোচনা করেন, তাহলে কি বৈজ্ঞানিক হওয়া যাবে না? বিজ্ঞান চর্চা করা যাবে না, গবেষণা করা যাবে না? না বাবা, গবেষণা করা নিষেধ না, বৈজ্ঞানিক হওয়া নিষেধ না, নাস্তিক হওয়া নিষেধ। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? বাবা গবেষণা করা তো নিষেধ না, বরং আমার মাওলাই নিজেই তো গবেষণা করতে বলছেন। হে বান্দা বান্দিরা তোরা গবেষণা করিয়া দেখ আমি মাওলায় আছি না নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মাওলা বলতেছেন আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল রাত্র দিন যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বানিয়ে আছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? জ্ঞানী কারা তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করে। হাতে করবে হাতের কাজ, জবানে করবে মাওলার জিকির, সব সময় মাওলার জিকির বেশি বেশি করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। জবানে করবে মাওলার জিকির, দিলের ভিতরে করবে মাওলার ফিকির। আমার মাওলা আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বিছাইলো, ওই চন্দ্রটারে কেমনে ঝুলাইলো, সূর্যটারে কি দিয়া জ্বালাইলো। ভাইরা রশি নাই, খুঁটি নাই, আসমানটারে কি দিয়া মাওলা উঁচা করিয়া রাখলো। ভাইরা আজকে এই আমরা দুনিয়ায় যে প্রোগ্রাম করতেছি, এই যে স্টেজটা বানাইছে, স্টেজের উপরে ছাউনিটা দেওয়ার জন্য কতগুলা খুঁটি লাগছে, কতগুলা টানা লাগছে, কত চেষ্টা, কত ফেকের। এরপরেও যদি একটু হালকা দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই স্টেজ টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? আর আমার মাওলা যে এত বড় আসমানটারে উপরে উঠাইয়া রাখলো, এর খুঁটিও বা কোন জায়গায় লাগাইছে, টানাও বা কোন জায়গায় লাগাইলো। এই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটারে মাওলায় ঝুলাইয়া রাখলো, ওই সূর্যটারে কোন রশি দিয়া ঝুলাইলো? জোরে বলেন খেলা কার? আরো জোরে বলেন কার? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গবেষণা করতে করতে যখন আর তাদের বুঝে আসে না, আমার মাওলা এত বড় বিশাল আসমানটারে কেমনে বানাইলো। এই সূর্যটা বলে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়, ওই তারকাগুলা বলে সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। এই তারকাই শেষ না, আরো তারকা আছে, তার উপরেও তারকা আছে, তার উপরেও তারকা আছে। এরকম থাকতে থাকতে এত কোটি কোটি ট্রিলিয়ন মাইল দূরে বাইরে তারকা আছে। আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। জন্ম হওয়ার পর থেকে তারকাগুলার আলো দুনিয়ার দিকে দৌড়িয়ে আসতেছে, আজ পর্যন্ত তার আলো বলে দুনিয়াতে আসা পৌঁছে নাই। আমরা যে আসমানটা দেখি, যে চন্দ্র সূর্য, এই তারকাগুলা দেখি, এই কোটি কোটি তারকা, এক একটা তারকা সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। এই তারকাই শেষ না, এইটার নাম দেশে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সেইটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স যদি একত্রিত করা হয়, তার নাম হইল সুপারভার্স। ভাইরা, ওই মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স আছে, যার হিসাব আমার মাওলা ছাড়া কার দ্বারা দেওয়া সম্ভব না। এই এত বিশাল আসমানটারে কে বানাইছে? ধরে বলেন কে? আরো ধরে বলেন কে? ভাইরা, সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন কে জ্বালাইছে? দুনিয়ার ভিতরে আমরা আগুন জ্বালাই। বাইরে একটা ইস্পাত লোহা গলানোর জন্য 3 থেকে 3,500 ফারেনহাইট তেজের আগুন যথেষ্ট। 5,000 কোনো পাত্রের ভিতরে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে আগুনটা জ্বালায়, পাত্রটা বাস্ট হইয়া যায়। দুনিয়ার আগুন যতই তেজের হোক, তার তেজ হলো মাত্র 5,000। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। জোরে কোন সুবহানাল্লাহ। এত তেজের আগুন কে জ্বালাইলো, কি দিয়া জ্বালাইলো? গবেষণা করলে মাওলারে পাওয়া যায় না, যায় না। জোরে বলেন যায় না, যায় না। ভাইরা, আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। সে গবেষণা করতে গিয়ে দেখলো এত তেজের আগুন ভাইরা কি দিয়া জ্বালাইলো। এরপরেও জ্বালানি এক সময় শেষ হইয়া যায়। আমরা লাকড়ি দিয়া ইটের ভাটায় আগুন জ্বালাই, এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, আর জ্বলে না।
পাথর কয়লা দিয়ে আগুন জ্বালাইলে একসময় চলতে চলতে ডাস্ট হইয়া যায়, আর জ্বলে না। কিন্তু সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, কোনোদিন ছাইও হইল না, কয়লাও হইল না, ডাস্ট হইল না। এর লাকড়িও বাকিয়ে দিল, আর কয়লাও বাকিয়ে দিল। এর জ্বালানি দেয় কে? আরো জোরে বলেন কে? কোনোদিন 100টা বাইরে একটা কমলো না, বাড়লো না। কোনোদিন 1 সেকেন্ড আগেও উঠলো না, 1 সেকেন্ড পরেও ডুবলো না। এই খেলা আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলছে যারা গবেষণা করবে, ফিকির করবে, মাওলার চেনার জন্য চেষ্টা করবে। গবেষণা করতে করতে যখন আর আগামাথা খুঁজিয়ে পাইবে না, তখন তারা বলবে মাবুদ তুমি কোনটা কেন বানাইছো, কি জন্য বানাইছো তুমিই ভালো জানো। আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা তোমার এত বড় বিশাল সৃষ্টি গবেষণা করিয়া বোঝা সম্ভব না। মাবুদ রে তুমি আমাকে মাফ করিয়া দাও। কাই ভাইরা, আমার মাওলাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। আমার মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করলে আমার মাওলারে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আমার মাওলা বলতেছে বান্দা বান্দি আমারে কোথায় তালাশ করো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মধ্যেই তালাশ কর, দেখবি আমি মাওলারে পাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহ রগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি কত সুন্দর করে আসমানটার উঁচা করছি, কত সুন্দর করে জমিনটারে বিছাইছি, কত সুন্দর করে পাহাড় গুলারে গাড়িয়া দিছি। আল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এ বান্দা তোর পানি লাগবে, আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। পানির মধ্যে ময়লা ফালাবি, নষ্ট হয়ে যাইবে আমি আগেই জানি। এই জন্য পানির ভিতরে আমার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিছি। জোয়ার ভাটা দিয়ে আমার কাজ শেষ করি নাই। এই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে আস্তে আস্তে সাগরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি আমার মাওলা রাখিয়া দিছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই নদ বাইরা সাগরের নোনা পানিগুলা নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত পানিগুলা আস্তে আস্তে মিষ্টি পানিতে পরিণত হইয়া যায়। বোঝা গেল ওই নদীর মুখের ভিতরে মাওলা একটা গাইবি ফিল্টার ফিট করিয়া রাখছে। কারণ আমার মাওলায় জানে যদি নোনা পানি নদীর ভিতরে ঢুকিয়া যায় আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে, ফসল হবে না, গাছের পাতা খাইয়া বাঁচা লাগবে। এই জন্য আমার মাওলায় নদীর ভিতরে নোনা পানি ঢুকতে দেয় না। যদিও বন্যার চাপে কোন কোন সময় নদীর ভিতরে নোনা পানি ঢুকিয়া যায়, আবার বন্যা শেষ হওয়ার পরে আস্তে আস্তে নোনা পানি সাগরে চলিয়া যায়, মিষ্টি পানিগুলো আবার নদীর ভিতরে চলিয়া আসে। বোঝা গেল একটা গাইবি ফিল্টারিং মেশিন মাওলা ফিট করিয়া রাখছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সাইন্টিফিক এরকম গাইবি ফিল্টার, গাইবি মেশিন দিয়া কোটি কোটি নোনা পানি রে বাইরা মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে গন কেউ পারবে নাকি? আরো জোরে গনে খালাকা, আরো জোরে বলেন কা। আল্লাহ সাবাবনাল মা সাব্বা। আমার মাওলা শুধু জমিনি পানি না, আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করছেন। আলাম তারা আল্লাহ ইউজি সাহাবা। আমার মাওলা মেঘগুলোকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। ওয়াসরিফু আম্মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কা, আরো জোরে বলেন কা। আলাম তারান্নাল্লাহা ইয়াসজুদু মান
ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আবার হুকুম মানিয়ে চলে, সব আমি মাওলারে সেজদা করে। আর তোরা সাড়ে দিন একটা মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার ইবাদত করবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। এই যে অকৃতজ্ঞ এই অস্বীকারী বান্দা বান্দির জন্য আমার মাওলা এমন আযাবের ব্যবস্থা করছে, ওর এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু কোনো মানুষের নাই। ভাইরা আমার মাওলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষের গোষ্ঠী আছে কিছু নেমো খারাপ, অকৃতজ্ঞের গোষ্ঠী। ভাইরা আসলে আমরা অকৃতজ্ঞ নেমো খারাপ হইয়া গেছি। আল্লাহ ভাইরা আমাদেরকে মাওলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে বানাইছে। ইচ্ছা করলে তোমাকে আমাকে কুত্তা শিয়াল শুয়ারের ভিতরে রুহুটা দিতে পারতো। আমার মাওলা যাই দয়া করিয়া মায়া করিয়া মানুষ বানাইছে, এই শুকরিয়া কয়দিন আদায় করছি। আল্লাহ আসলে আমরা নেমো খারাপ হইয়া গেছি। আমাদের জন্য এত নেয়ামত মাওলা রাখছে, এত ফল, এত ফ্রুট, এত মাছ নেয়ামত, এত দুধ, এত ঘি, এত পনির, এত রুটি, এত আঙ্গুর, এত কমলা, এত বেদানা, এত আখরুট, এত কিছু। দুনিয়ার কোন অন্য সৃষ্টির জন্য মাওলা এত নেয়ামতের ব্যবস্থা রাখে না। ভাইরা গরুগুলা যেই জায়গায় খায় ওই জায়গায় ঘুমাইয়া থাকে, ওই জায়গায় পায়খানা পেশাব করিয়া শরীরটা মাখাইয়া ফেলায়, সারা রাত্র মশার কামড়ে খালি লেজ লড়া, একটু আরামে ঘুমাইতেও পারে না। কুকুরগুলো আমাদের চোখের সামনে বাইরে কত কষ্ট করিয়া চলতেছে, আমাদের ফালানো জুটা কাটা নোংরা এই ডাস্টবিনের খাবার খাইয়া ওরা বাঁচতেছে। শীতের দিনে যেই পোশাকে থাকে গরমের দিনে একই পোশাক, ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে, একটু আরামের জন্য দৌড়াইয়া চুলার পিঠে যায়, দেখে না চুলা ঠান্ডা হইয়া গেছে, এখানে আরাম লাগে না, আবার দৌড়াইয়া পাতার মধ্যে যাইয়া পলায়, দেখে না এখানেও ঠান্ডা সহ্য করা যায় না, আবার দৌড়াইয়া নাড়াপালার ভিতরে যায়। সারা রাত এরকম পাগলের মধ্যে খালি দৌড়ায়, পশম গুলা দাঁড়াইয়া যায়, চোখটা লাল হইয়া। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়ে আল্লাহ। এই জানোয়ার গুলাকে আমাদের চোখের সামনে মাওলা এত কষ্ট করে কেন পালতেছে, এত কষ্ট দিয়ে কেন পালতেছেন? কারণ আমরা জানো এই জানোয়ারদেরকে কষ্ট দেখার পরে মাওলা শুকরিয়া আদায় করি, মালিক তুমি তো ইচ্ছা করলে আমার এরকম কুত্তা শিয়াল শুয়ারের মতো পালতে পারতা। মালিক তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম গরু ছাগলের মতো বানাইতে পারতা। মালিক তোমার কত দয়া, কত মায়া, তুমি আমাদের জন্য এত ল্যাব, এত তোষক, এত মশারি, এত খাট, এত পালক, এত নাজ, এত নেয়ামত, এত কিছু আমাদের জন্য রাখছো। মালিক তোমার নেয়ামতের শুকরিয়া আমি কেমনে আদায় করব? মাওলা আমার দ্বারা সম্ভব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। কিন্তু না না না, শুকরিয়া তো আদায় করি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, উল্টা বলে মাওলার ভুল ধরি, জোরে কর নাউযুবিল্লাহ। মাওলা অমুকের এত বড় লোক বানাইলো, আমারে কেন গরিব বানাইলো? অমুকের এত টাকা পয়সা দিল, আমারে কেন দিল না? বাবা তুমি যে কত বড় নেরামো খারাম তুমি নিজেও জানো না। এক সাহাবী মসজিদে ঢুকিয়া মাওলার কাছে দোয়া করতেছে, মালিক তুমি আমার এত গরিব বানাইলা, এক জোড়া জুতাও কিনা পায়ে দিতে পারি না। দোয়া করিয়া মসজিদ থেকে বের হইছে, বের হওয়ার পরে দেখে একটা লোক পঙ্গু, দুইটা পাও আল্লাহ তারে দেয় নাই। এইটা দেখার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আবার মসজিদে ঢুকছে। তুমি আমার গরিব বানাইছো, জুতা কিনতে পারি না, কিন্তু দয়া করিয়া পাও দুইটা দিয়েছ। এই নেয়ামতের শুকরিয়া আমি কেমনে আদায় করবো? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়া দাও।
বাবা তোমার আমার যে মাওলা দয়া করিয়া মানুষ বানাইছে, এই একটা নেয়ামতের শুকরিয়া কতদিন বই আদায় করতে পারবি রে কপাল পোড়া। আবার মাওলারে চেনো, মাওলার ইবাদত করো, মাওলার শুকরিয়া আদায় করো। নেমো খারাপ বান্দা বান্দীদের জন্য মাওলা জাহান্নামের ভিতরে কিন্তু ল্যাপতোষক বানাইছে। অফি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আমার মাওলা বলে আমিও নেমো খারাপ বান্দা বান্দীদের জন্য জাহান্নামের ভিতরে ল্যাপতোষক বানাইয়া রাখছি। ভাইরা জাহান্নামের ল্যাপতোষকের যে বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন, জাহান্নামের ল্যাপতোষক ভাইরা কোটি কোটি মাইল লম্বা হবে, উঁচা হবে। ভাইরা ওই ল্যাপতোষকের ভিতরে তুলার পরিবর্তে জাহান্নামের কাঠ কয়লা দিয়ে ভরা থাকবে। ওই তোষকের উপরে শোয়াইয়া গওয়াশ মানে ল্যাপ বা ঢাকনা, ওই কোটি কোটি মন ওজনের ল্যাপ দিয়ে ঢাকবে। এরপরে চতুর্পাশে জাহান্নামের পেরাক দিয়ে আটকাইবে। এরপরে আল্লাহ পাক বলবেন, জাহান্নামের ফেরেশতারা এখন একটু এই ল্যাপ তোষকে জাহান্নামের আগুন লাগা। ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। দুনিয়াতে আমি ওদেরকে এত ল্যাপ তোষকে ঘুম পাড়াইছি, কোন পশু পাখির জন্য এত ল্যাপ তোষক আরাম মশারির ব্যবস্থা আমি রাখি নাই। ওরা শুধু ল্যাপ তোষকের ভিতরে ঘুমাইছে, মশারি টানাইয়া ঘুমাইছে, কিন্তু আমি মাওলা শুকরিয়া আদায় করে নাই। এই নেমো খারাম বান্দা বান্দীদের এখন ল্যাপ তোষকে আগুন লাগা। ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। ভাইরা যখন ল্যাপ তোষকে আগুন লাগাইয়া দেওয়া হবে, ধাউ 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 করিয়া যখন আগুন লাগিয়ে যাইবে, ভাইরা জাহান্নামের আগুন আবার সাধারণ কোনো আগুন না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন তো পায়ে লাগলে পাও জ্বলে, হাতে লাগলে হাত জ্বলে, যেই অঙ্গে লাগে সেই অঙ্গ জ্বালাপোড়া করে। জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা আল্লাহ বলো তোমার আমি কেমনে চিনাবো, কেমনে বলবো। আল্লাহ তোমার আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়া দাও। ভাইরা জাহান্নামের আগুনের বর্ণনা আল্লাহর নবী যেভাবে দিয়েছেন, জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে ভাইরা যখন লাল টকটকে হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুনের তেজ আরো বাড়া। আবার 500 বছর আগুনের তেজ বাড়াইতে থাকবে। আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হইয়া যাইবে। আবার আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা এই আগুনেও হবে না। ওরা কত বড় নেবো খারাপ, ওরা মুরগিটারে ধরছে আর সবাই দিয়ে খাইছে, বাচ্চাগুলা টেউ টেউ করিয়া কাঁদছে, আমি কিছু বলি না। খা, আমি তোদের জন্যই বানাইছি। ওরা গরুর বাচ্চাটারে বান্ধিয়ে রাখছে, নিজে দুধ খাইছে, বাচ্চাটা সারা রাত দুধের পিপাসায় ছটফট করছে। কেমন জানি বাচ্চাটা ডাক দিয়ে বলছে, মা আমার একটু দুধ দাও। আবার জিহ্বা শুকাইয়া গেছে, মা আমি সহ্য করতে পারি না, আমার একটু দুধ দাও। মা ওর দিকে করুণ নজরে তাকাইয়া বলছে, বাবা একটু ধৈর্য ধর, আমাদেরকে তো বনি আদমের খেদমতের জন্য মাওলায় বানাইছে। বনি আদম খাওয়ার পরে যতটুকু থাকবে অতটুকু খাইয়াই শুকরিয়া আদায় করি। আমি চাইয়া চাইয়া দেখছি বাচ্চাটারে বান্ধিয়া ওরা দুধ হইয়া খাইছে, আমি তখন কিছু বলি নাই, খা বান্ধা বান্ধি খা। আবার যখন দুধ দেওয়া বন্ধ হইয়া গেছে, এই গরুটারে সবাই দিয়ে খাইছে, খা বান্ধা বান্ধি খা। আমি কিচ্ছু বলি নাই। ওরা কত বড় নেবো খারাপ, ওরা শুধু খাইছে আর ঘুমাইছে, কিন্তু আমি মাওলা শুকরিয়া আদায় করে নাই। ওদের আগুনেও হবে না, আগুনের তাজারও ভরা। আগুনের তেজ বাড়াইতে 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 বাড়াইতে
অমাবস্যার অন্ধকারের চেয়েও অন্ধকার কালো হইয়া যাইবে বাবা। ওর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের হবে না। মাবুদ রে, ওই আযাব থেকে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। কাজী ভাইরা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আমার মাওলারে চেনো, মাওলার গোলাম হইয়া খাঁটি ইমানদার হইয়া মাওলার কবরে রওনা করো। বুদ্ধিমানি চালাকি ছাড়িয়া দাও, এলেমের গরম ছাড়ো, তাকাব্বুরি ছাড়ো বাবা, হিংসা ছাড়ো, মাওলার গোলাম বনো, মাওলার গোলাম বনিয়া যাও বাবা। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজের অস্তিত্বকে যদি মাওলার কাছে বিলীন করতে না পারো বাবা, যেরকম দানা মাটির সাথে নিজের অস্তিত্বকে বিলীন না করা পর্যন্ত তার থেকে গাছ হয় না, নিজের অস্তিত্বকে বাইরে একেবারে বিলীন না করা পর্যন্ত তোমার থেকেও কিছু আশা করা যায় না। তাকাব্বুরিতে অন্তর ফুলিয়া রয়েছে, আমি বড় আলেম, আমি বড় আবেদ, আমি চরমনের পীর, আমি চরমনের মুরিদ। না বাবা না, আমার মাওলা মাফ করার আগে তুমি কুকুরের চেয়েও ভালো হইতে পারো না। আমার মাওলায় মাফ করার আগে নিজেকে কুকুরের চেয়েও ভালো মনে করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, একটা কুকুরের জবান খুলিয়া গেছে। জিজ্ঞেস করে, হুজুর আপনি ভালো না আমি ভালো? জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়িয়া গেছে, এখন কি উত্তর দেব? যদি বলি আমি ভালো তাহলে তো তাকাব্বুরি হইয়া যায়, আর যদি বলি কুকুর তুই ভালো তাহলে মাওলার কোরআনের আয়াতের খেলাফ হইয়া যায়। চিন্তা করিয়া গেছেন কি উত্তর দেব। আল্লাহর তরফ থেকে এলকা হইছে। জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, হে কুকুর, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করিয়া দেয়, আমি আশরাফুল মখলুকাত তোর চেয়ে 1000 গুণে ভালো, তোর সাথে আমার কোনো তুলনা চলে না। আর যদি খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়া যায়, হে কুকুর তুই ভালো, তুই ভালো, তুই ভালো, কারণ তোর কোনো হিসাব নিকাশ হবে না, তুই মাটির সাথে মিলিয়ে যাবি। আর আমি আব্দুল কাদেরকে কমপক্ষে 50,000 বছর শুধু কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকা লাগবে। উপরে সূর্যের গরম, নিচে তামার জমিন। এর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নয়। কাজে হে কুকুর, আমার মাওলায় মাফ করার আগ পর্যন্ত নিজেকে তোর চেয়ে ভালো মনে করা যায় না। আমার নিজেকে ভালো মনে করার কোন সুযোগ নেই। সব সময় মাথাটা নত করিয়া রাখো, মাওলার দরবারে নিজেকে হাকির বানাইয়া রাখো। নিজেকে গুনাহগার মনে করিয়া, নিজেকে অন্যায়কারী মনে করিয়া মাথাটা যদি নোয়াইয়া রাখতে পারো, আমার মাওলা যে কোনো একটা উসিলায় তোমাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। বেশি বেশি মাওলার দরবারে দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলা জানো তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া